তাই দেখো এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী, প্রচুর জল প্রচুর জল। মানে এখন যেটা পার করছি এটা হচ্ছে দামোদর নদ। এবার দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু ডুবে গেছে, দেখো ওইখানটা দেখো রাস্তাটা কিন্তু ডুবে গেছে, মানে একদম বাড়ির উঠানে জল উঠে গেছে। ওই দেখো ওই মানে আর একটু জলটা বাড়লেই ওই ঘরটায় জল ঢুকে যাবে। আর এদিকে দেখো এবার কিন্তু আমরা জাস্ট সমুদ্র লুক পাচ্ছি। কি অবস্থা, স্টেশন থেকে পুরো সাদা হয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হরিপাল স্টেশনে। আর আজকে আমরা যাব এখান থেকে আরামবাগ। তো আরামবাগে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই সময় তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর শুনেছি নাকি ওদিকে প্রচুর বৃষ্টি হলে ওদিকে মাঠঘাট সব ডুবে সাদা হয়ে যায়। তো কতটা কী হয়েছে না হয়েছে সেটা দেখাবার জন্যই আজকে মেনলি আমরা বেরিয়েছি। তো এখন আমরা রয়েছি জাস্ট এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিপাল স্টেশন। আর হরিপাল স্টেশনে 4:16 ট্রেন আছে আরামবাগের, সেই ট্রেনটাই আমরা ধরবো। আর সেই ট্রেনটা ধরে আমরা আরামবাগের দিকে যাব। আর হরিপাল থেকে আরামবাগ যেতে কম বেশি 1 ঘন্টা সময় লাগে। তো মাঝখানে বেশিক্ষণ সময় হল্ট করে সেটা হচ্ছে তারকেশ্বরে। তারকেশ্বর হল্ট করার পরে তারপরে ছাড়ে ওখান থেকে তারপরে কয়েকটা স্টেশন পর আরামবাগ। এবং ওদিকে কিন্তু ট্রেনটা প্রচুর স্লো রান করে, প্রচুর স্লো যায়। তো চলো আমরা যাব এখন আরামবাগের দিকে আর দেখবো যে ওদিকে কি পরিস্থিতি না পরিস্থিতি। আর একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আরামবাগ যেতে গেলে দুটো নদী পড়ে, একটা হচ্ছে দামোদর নদ আর একটা তার সঙ্গে হচ্ছে মুন্ডেশ্বরী নদী। তো এই দুটো নদীতে কীরকম জল আছে না আছে তার আপডেটটা দেওয়ার জন্য মেনলি আজকে আমি এই ব্লগটা করছি, তোমাদেরকে দেখাতে চাইছি। সো চলো, টাইম তো হয়েই এসছে, জাস্ট দেখো সময় হয়েছে 3:44। এখনও কম বেশি আধ ঘন্টার সময় রয়েছে আমাদের হাতে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওয়েদারটা এখন বড্ড খারাপ হয়ে গেল। ওয়েদারটা কিন্তু প্রচুর মানে খারাপ হয়ে গেল। সকালের দিকে আমরা যখন বেরিয়েছিলাম তখন রৌদ্র হচ্ছিল, আর এখন কিন্তু মেঘলা করে গেছে। মানে দেখে মনে হবে যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে, সেরকম মনে হচ্ছে। সো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমি তো মোবাইলে ব্লগ করি না, আজকে আমি মোবাইলে ব্লগ করছি। আর আমি যে নতুন মোবাইলটা কিনেছি সেই নতুন মোবাইলটাতে আমি ব্লগ করছি। এর আগে আমি যে ব্লগগুলো পোস্ট করি সেগুলো সব ক্যামেরায়। তো আমি জানি না ঠিক ব্লগটা কেমন হবে বা ভয়েস কেমন পাবে, আমি কোনো এক্সটার্নাল মাইক্রোফোনও লাগাইনি। সো যাই হোক, চেষ্টা করছি আজকে মোবাইলে। নেক্সট টাইম দেখা যাবে নেক্সট টাইম আরও ভালো হবে, কারণ তখন আমি মাইক্রোফোন ইউজ করব। আজকে নিতে ভুলে গেছি। পৌঁছেছি তারকেশ্বরে। এই হচ্ছে তারকেশ্বরের স্টেশন। আজকে তো সেরকম চাপ নেই, কিন্তু আগামীকাল প্রচুর চাপ হবে তারকেশ্বরের স্টেশনে। তো তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন ছাড়লো। তবে এই ব্লগটার মধ্যে আমি বেশি কিছু ডিটেলস রাখছি না, তার কারণ হচ্ছে মেনলি আমাদের যেটা লেখার উদ্দেশ্য বা যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা বেরিয়েছি আমরা সেটাই কিন্তু আজকে দেখবো। সেই জন্য আমি বেশি কিছু ডিটেলস কিন্তু আজকে এই ব্লগটার মধ্যে রাখছি না। আমরা জাস্ট এখন তারকেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের যেটা টার্গেট আশা করছি এরপর থেকে আমরা সেটা পাবো, বাকি জানি না, আশা করছি। আর এখন বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, সকালের থেকে রৌদ্র হচ্ছিল, বাট এখন কিন্তু বৃষ্টি পড়ছে। তো মেনলি আমরা যেটা দেখার উদ্দেশ্যে বেরিয়েছি সেটা তো তোমরা আমার থাম এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো, তবু আমি তোমাদেরকে বলছি। আমরা মেনলি দেখতে বেরিয়েছি যে এদিকে যে ফ্লোড, এদিকে যে বন্যার সৃষ্টি হয়েছে, বন্যার যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিটা আমরা দেখার জন্য আজকে বেরিয়েছি। তো জাস্ট এইদিকে জমিগুলো দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে এখনও কিন্তু জমিগুলো সেভাবে ডোবেনি, সেভাবে জল নেই, মোটামুটি জাস্ট রোয়ার মতন জল রয়েছে। তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে যেটা দেখতে পাচ্ছি। বাকি আগে চলো ওদিকে যেদিকে নদী আছে সেদিকে গেলে আমরা কীরকম দেখতে পাবো না পাবো সেটা ওদিকে গেলেই আমরা বুঝতে পারবো। জায়গায় আমরা জল দেখতে পাচ্ছি, যেগুলো ডাউন এরিয়া সেগুলোতে আমরা জল দেখতে পাচ্ছি, বাকি যেগুলো একটু আপ এরিয়া আছে সেগুলো কিন্তু সেভাবে জল নেই।
তারকেশ্বর থেকে ছাড়ার পরে এটা হচ্ছে প্রথম স্টেশন, এটা হচ্ছে তালপুর স্টেশন। তালপুরের পরে দাদা তালপুর তকিপুর। আচ্ছা, তালপুরের পরের স্টেশন হচ্ছে তকিপুর। এখানে একদিকেই প্ল্যাটফর্ম রয়েছে, একদিকে কিন্তু এখনো খালি রয়েছে, স্টেশন প্ল্যাটফর্ম এখনো হয়নি। তো আমরা এখন যেটা পার করছি এটা হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদের মানে জল আমরা দেখতে পাচ্ছি, যেটা কানায় কানায় কিন্তু একদম জল দেখতেই পাচ্ছ। বিহারে কিন্তু জল রয়েছে দামোদর নদে, প্রচুর জল দামোদর নদে এখন, জাস্ট দেখো। আর এরপরে আমরা যেটা পার করবো সেটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর এর থেকেও বেশি আমরা জল কিন্তু ওই নদীতে দেখতে পাবো। আর এদিকে আমরা যেভাবে ভাবছিলাম যে হয়তো ডুবে গেছে জমি জমা সব, আমাদের ওইদিকে যেভাবে জল উঠেছে এখন তো দেখতে পাচ্ছি এদিকে তার থেকে জল কম ভাই। জাস্ট দেখো এখন এইদিকে কিন্তু মাঠ সবুজ হয়ে আছে, ধান গাছগুলো একবারে সবুজ লাগছে। আর এখন কিন্তু আগের থেকে ট্রেনের স্পিডও অনেকটাই বেড়েছে, যেটা দেখতে পাচ্ছি। আগে কত স্লো যেত, এখন কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে ট্রেনটা। তো সামনে যে স্টেশন, সামনে যে ব্রিজটা আসছে সেটাই হচ্ছে মুন্ডেশ্বরী নদীর ব্রিজ। আর আজকে আমরা সেটা বিশেষ করে দেখার জন্য বেরিয়েছি। কতটা জল আছে না আছে সেটা আমরা দেখবো। তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ সামনে যে নদীটা আছে এটাই হচ্ছে কিন্তু মুন্ডেশ্বরী নদী। দূর থেকে সাদা হয়ে আছে আমরা একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস সেই বলা। তাই দেখো এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আমরা এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে মোটেই জল নেই, আর এখন দেখতে পাচ্ছ কি হারে জল রয়েছে। দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে, প্রচুর জল প্রচুর জল। মানে কি জলটা এখন বলা যাবে কানায় কানায় নয়, তবে জল আছে প্রচুর। তাই দেখো এরা কেমন বসে আছে। তো এই ছিল আজকে মুন্ডেশ্বরী নদীর পরিস্থিতি। বাকি আগামী দিনে কি হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না। আর সামনেই হচ্ছে মায়াপুরের স্টেশন, আর মায়াপুরের স্টেশন পার করা মানেই তারপরে আমরা কিন্তু আরামবাগ পৌঁছে যাব। দেখো এতক্ষণ আমরা যে আসছি, আমরা এই একমাত্র এই জায়গাটাই দেখতে পাচ্ছি যে রাস্তা আর জল একই রকম হয়ে গেছে। অনেক জায়গায় আবার দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু ডুবে গেছে। দেখো ওইখানটা দেখো রাস্তাটা কিন্তু ডুবে গেছে, মানে একদম বাড়ির উঠানে জল উঠে গেছে। আর দেখো এই দিকেই আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রচুর জল। আর দেখো এরা হেঁটে হেঁটে আসছে, রাস্তা আছে এখান দিয়ে, রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, কিন্তু এখান দিয়ে রাস্তা রয়েছে। ওই দেখো ওই মানে আর একটু জলটা বাড়লে ওই ঘরটায় জল ঢুকে যাবে। আর এদিকে দেখো এবার কিন্তু আমরা জাস্ট সমুদ্র লুক পাচ্ছি। দেখলে মনে হবে যে আমরা এখন মানে উড়িষ্যার একটা যে হ্রদ আছে সেই হ্রদটা আমরা এখন পার করছি। যত বন্যা এইদিকে, আবার অনেকে কমেন্ট করছে ট্রেনের ভিতর থেকে যে যত বন্যা এইদিকে। আর এটা হচ্ছে কিন্তু মায়াপুর এরিয়া, কোনো না কোনো জায়গায় বাঁধ ভেঙেছে এবং জলটা এইদিকে ঢুকেছে। ওদিকে মানে মুন্ডেশ্বরী নদীর ওদিকে কিন্তু জল ঢোকেনি, জলটা এইদিকে ঢুকেছে, যেটা ঢুকেছে দেখতে পাচ্ছি। আর সামনেই আমরা মায়াপুর স্টেশন দেখতে পাচ্ছি। দেখো দূর পর্যন্ত কিন্তু জল হয়ে রয়েছে পুরো। ওইখানটা দেখলে ওই গ্রামটাকে দেখে মনে হবে দ্বীপ একটা। তো আমরা যেটা দেখার জন্য এসেছিলাম সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। দেখো দূর পর্যন্ত কিন্তু জলই জল। এই হচ্ছে মায়াপুরের স্টেশন, আর স্টেশন থেকে ভিউটা জাস্ট দেখো।
কি অবস্থা, স্টেশন থেকে পুরো সাদা হয়ে আছে। পুরো সাদা হয়ে গেছে এদিকটা, সাঁতরে সাঁতরে যাওয়া যাবে। এক একটা জমির আল কিছুটা দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে আলগুলো। এখন আর একটু জল বাড়লে সেটাও আর জাস্ট শুধু জলই জল দেখতে পাওয়া যাচ্ছে এখন। দেখো কি অবস্থা লাগছে, কি দেখাচ্ছে। এইদিকে জলটা কম আছে, ওদিকের মাঠটা পুরোটাই ডুবে গেছে জলে। আরামবাগ ঢুকছে তাই তো? এটা আরামবাগ ঢুকছে তো। ট্রেন এখন আরামবাগ স্টেশনে ঢুকছে। আর আমরা মেনলি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে মায়াপুরের ওখানটা কিন্তু আশপাশটা, মায়াপুরের আশপাশটা জলে প্লাবিত হয়ে আছে। বাকি এরিয়াগুলো কিন্তু এখন অনেকটাই মানে জেগে আছে। আর এই হচ্ছে আরামবাগ। দেখি এই হাতটা চল। দেখো কত বলেও দাঁড়িয়ে আছে। এরা সব জল আনতে যাবে শাওড়াফুলি। আজকে এখান থেকে ট্রেন ধরে শাওড়াফুলি যাবে, ওখান থেকে আবার রিটার্ন আসবে। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি কোথায়? আরামবাগ। আরামবাগ এসে পৌঁছেছি। আর জাস্ট ট্রেনটা বেরিয়ে গেল। যে ট্রেনটা এসেছি তারপরে একটা ট্রেন ছিল রিটার্ন, সেই ট্রেনটাই আমরা চলে যেতাম, কিন্তু আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল না, তার কারণে ট্রেনটা আমরা পেলাম না। তো যাই হোক, এখন আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তাছাড়া আর কিচ্ছু নেই। তার জন্য আমরা ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওই দেখো ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাতেই আমরা যাব। এরপরে ওই ট্রেনটাই ছাড়বে, ওই ট্রেনটাতেই আমরা যাব। সেই জন্য এ এখন ভুট্টা খাচ্ছে। আর আমি ভুট্টা খাই না, একটুখানি খালি টেস্ট করেছি, বছরের স্বাদ সেটা টেস্ট করেছি, তাছাড়া আর কিচ্ছু নয়।